আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের গল্পটা অত্যন্ত একটা ভয়ানক ঘটনা। এই গল্পটি শুনলে আপনার মনে ভয় নিশ্চয়ই জাগবে, মনে হবে এটি আপনার সাথেই ঘটছে। তো গল্পটি শুনতে থাকুন। গল্পটির নাম দিন। ঘাগড়া গ্রামটা ঠিক যেন সময়ের বাইরে আটকে থাকা এক টুকরো ইতিহাস। গাছপালা, কাঁচা রাস্তা আর নিস্তব্ধতা, কিন্তু গত 2-3 মাস ধরে এই নিস্তব্ধতাই যেন হয়ে উঠেছে মৃত্যুর পূর্ব লক্ষণ। ঠিক দুপুর 12:45 গ্রামের মানুষজন ফিসফিসানি শুনতে পায়। দিন পর দিন সেই মানুষ নিখোঁজ। রুদ্র আর অনন্যা, কলকাতার 2 সাংবাদিক, ইউটিউব চ্যানেল চালায়, সত্য অনুসন্ধান করে তারা ঠিক করলো এই ঘটনাটা সামনে আনবে। দুজনেই ক্যামেরা আর ড্রোন নিয়ে এসে পড়ে ঘাগড়া গ্রামে। প্রথম দিন সব কিছু স্বাভাবিক। বুড়ো হরিপদ কাকু বলে, ওই বটগাছের তলায় যাস না রে বাবা, যেই ওই ফিসফিসানি শুনবে দিন গোনা শুরু হয়ে যাবে, তারপর উধাও। অনন্যা হেসে উড়িয়ে দিল। দ্বিতীয় দিন দুপুর, রুদ্র ক্যামেরা সেট করছে, হঠাৎ অনন্যা জমে যায়। সে স্পষ্ট শুনতে পায় দিন, চারপাশে কেউ নেই, কিন্তু শীতল বাতাস যেন তার গলার ভিতর ঢুকে পড়ে। ক্যামেরায় দেখা যায় অনন্যার পাশে একটা ছোট ছায়া, মাথা নিচু, চোখ নেই, শুধু গহ্বর। ক্যামেরা বন্ধ। রাতে অনন্যা অসুস্থ হয়ে পড়ে। সে ঘুমের মধ্যে অস্পষ্ট গুনগুন করে, দিন দিন দিন। তৃতীয় দিন সকালে বুড়ো হরিপদ নিখোঁজ। বটগাছের নিচে পাওয়া যায় শুধু তার ছেঁড়া গামছা আর একটা পাথরের ওপর খোদাই করা শব্দ, দিন দিন। রুদ্র গ্রাম্য পুরনো রেকর্ড খুঁজে পায়। 1925 সালের পুজোর দিন ঘাগড়ার বিশাল নরবলির ঘটনা ঘটেছিল। ব্রিটিশরা শাস্তি দিতে গ্রামের পুরোহিতদের ফাঁসি দেয়। তাদের আত্মারা নাকি প্রতিশোধ নিচ্ছে। যারা তাদের নাম শুনে তারা দিন গুনতে শুরু করে, 3 দিন, তারপর অদৃশ্য। রুদ্র সিদ্ধান্ত নেয় এই অভিশাপের শেষ সে করবে। সে বটগাছের তলায় ক্যামেরা নিয়ে লাইভ শুরু করে। চারপাশে বাতাস থমকে যায়। হঠাৎ ছায়ামূর্তি এসে ক্যামেরার সামনে। রুদ্র চিৎকার করে, তোমরা শান্তি চাও, আমি দিচ্ছি তোমাদের স্বীকারোক্তি। সে ইউটিউবে লাইভ ঘোষণা করে সেই শতবর্ষ পুরোনো ঘটনার কথা। ছায়াগুলো থমকে যায়, কিন্তু ঠিক তখনই ক্যামেরা ঝাঁকুনিকায় স্ক্রিন কালো। রাত পেরিয়ে যায়। সকাল হলে দেখা যায় রুদ্র নেই। তার জুতো পড়ে আছে বটগাছের নিচে, পাথরের নতুন লেখা দিন 0। অনন্যা শহরে ফিরে আসে, কিন্তু সে আজও রাতের মধ্যে ফিসফিস করে, দিন দিন। গল্প শেষ সেখানেই। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।